এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে টঙ্গীর তুরাগ তীরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগমে ফজরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ফজর নামাজের পরেই মুসল্লিরা যে যার মতো করে বয়ান করছেন, আর কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের মুরব্বী মাওলানা জিয়াউল হক সাহেবের বয়ানের মধ্য দিয়ে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। যদিও আজ থেকে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও গতকাল আমরা দেখেছি যে সন্ধ্যার পরেই ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ গতকাল সন্ধ্যার পরেই। যদিও আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে শুক্রবার, অর্থাৎ আরবি মাসের দিন অনুযায়ী সূর্য ডোবার পরেই আর নতুন আরবি মাস শুরু হয়, অর্থাৎ নতুন আরবির দিন শুরু হয়। সেক্ষেত্রে জুমার দিন বা শুক্রবার গতকালকে শুরু হয়ে গেছে। সেই যুক্তিতে তারা গতকালকে মাগরিবের নামাজের পরেই তাদের যে ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করে দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে এখানে ফজরের সালাত আদায় করেছেন মুসল্লিরা বলেছিলাম, এবং ফজরের সালাত আদায়ের পরপরই এখন কিন্তু যে বয়ান সেই বয়ান শুরু হবে, এবং তালিমের যে বয়ান সেই বয়ানও শুরু হবে। এবং এখন এই পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব তিনি বয়ান করবেন, এবং সেটি উর্দুতে হলেও বাংলাতে তর্জমা করে দেওয়া হবে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন। প্রতি বছরের মতো আমরা দেখে থাকি যে প্রচুর পরিমাণে বিদেশি যে মেহমান রয়েছেন ইজতেমাতে, সে বিদেশি মেহমানরা আসেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবারও 172টি দেশ থেকে বিদেশি মেহমান, প্রায় 2100-রও বেশি বিদেশি মেহমান এখানে এসেছেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। আমরা দেখেছি যে প্রতি বছরই কিন্তু এই যে 2 পর্বের যে ইজতেমা সেই ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে, তবে এবারই কিন্তু 3 পর্বের যে ইজতেমা সেটি অনুষ্ঠিত হয়েছে। একটু বলে রাখি, সেটি হচ্ছে মাওলানা জুবায়েরপন্থী যারা রয়েছেন, অনুসারী যারা রয়েছেন, তাদেরকে 2 পর্বের অর্থাৎ 1 পর্বের 2 ধাপে ইজতেমার যে আয়োজন সেই আয়োজন তারা করছেন। এবং এই যে প্রথম পর্বের প্রথম ধাপ, অর্থাৎ আজকে 31 তারিখ, 1 এবং 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, এবং কোনো রকম বিরতি ছাড়াই 3, 4 এবং 5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের যে ইজতেমা সেই দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে। একটু বলে রাখি, এই যে প্রথম ধাপের যে ইজতেমা সেটিতে 41টি জেলা অংশগ্রহণ করছে, এবং ঢাকার যে একাংশ সেই ঢাকার একাংশ অংশগ্রহণ করছে। পাশাপাশি দ্বিতীয় ধাপ অর্থাৎ 3, 4 এবং 5 ফেব্রুয়ারি যেই ইজতেমা অনুষ্ঠিত হবে সেখানে 22টি জেলা অংশগ্রহণ করবে, বাকি 22টি জেলা, এবং সেখানে ঢাকার যে অবশিষ্টাংশ রয়েছে সেই অবশিষ্টাংশের যারা বাসিন্দা রয়েছেন, মানুষজন রয়েছেন, তারা অংশগ্রহণ করবেন। এভাবে কিন্তু যে প্রথম পর্বের 2 ধাপের যে ইজতেমা সেটি আসলে চলবে। একটি বিষয় বলে রাখি, এই যে প্রথম পর্বের যেই 2 ধাপের বিশ্ব ইজতেমা সেটি অনুষ্ঠিত হওয়ার পরে 8 দিন বিরতি দিয়ে 14, 15 এবং 16 ফেব্রুয়ারি মাওলানা সাদ কান্দালভি যারা অনুসারী রয়েছেন তাদের কিন্তু এই টঙ্গীর তুরাগ তীরে যে বিশ্ব ইজতেমা সেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। সেটিকে দ্বিতীয় পর্ব বলা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে। তো সব মিলিয়ে বলা যায় যে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই বিশ্ব ইজতেমা, এবং সঙ্গত কারণে এর যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থা প্রশ্ন হয়ে দাঁড়ায়, এবং এই জন্য প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার মাধ্যমেও কিন্তু এখানে যেই ধরনের যে নজরদারি সেই নজরদারি করা হয়েছে, অর্থাৎ কোনো ধরনের কোনো যে নিরাপত্তার যে ঘাটতি সেটি আসলে রাখা বলে দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। যদিও গতকালকে ইজতেমা শুরু হয়েছে, এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আজকে ইজতেমার যেই আবারও শুরু হলো শুক্রবারের দিন, আজকে জুমার দিন, সেটি ইজতেমা শুরু হলো। এই শুরুর যেই বিষয়টি সেটি আসলে দেখা যাক কতটুকু আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যদিও প্রতি বছরই আমরা দেখে থাকি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কিন্তু যে ইজতেমা সেই ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে, এবং মুসল্লিদের আশা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কিন্তু এই যে একটা মহাকর্মযজ্ঞ, ইজতেমার মতো মহাকর্মযজ্ঞ সেটি অনুষ্ঠিত হবে। তো দিনভরের যে কর্মসূচি সেটি রয়েছে। এখন আমবয়ান চলছে, আমবয়ানের পরে কিছুক্ষণ পরে সকালের যে খানা অর্থাৎ নাস্তার বিরতি,
সেটি দেয়া হবে। এরপরে তালিমিল যে বয়ান, সে তালিমিল বয়ান চলবে, অর্থাৎ বিভিন্ন ধরনের যেই ছোট ছোট দলে ভাগ হয়ে যে বয়ান শুরু হয় সে বয়ান চলবে। পাশাপাশি বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীবিন্যাস করে শ্রেণীভেদে যে বক্তব্য রাখা হয়, দিনই আলোচনা করা হয়, সেটি কিন্তু চলবে। বলে রাখি, সেটি হচ্ছে ছাত্রদের জন্য এক ধরনের বক্তব্য হয়ে থাকে, নির্দেশনা হয়ে থাকে, শিক্ষকদের জন্য এক ধরনের নির্দেশনা হয়ে থাকে, যারা পেশাজীবী রয়েছেন তাদের জন্য এক ধরনের দিনই যে নির্দেশনা সে বা দিনই আলোচনা, দিনই পরামর্শ হয়ে থাকে, সেটি হয়ে থাকে। অর্থাৎ ভাগ ভাগ করে যে যার মতো পেশা রয়েছে, যে যার সামাজিক অবস্থান রয়েছে, সেই অবস্থান থেকে এখানকার যারা মুরব্বীরা রয়েছেন, এখানকার যারা আলেমরা রয়েছেন, তারা কিন্তু তাদের এই বিভিন্ন শ্রেণীর জন্য বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন যে বয়ান হয়ে থাকে, ভিন্ন ভিন্ন যে দিনই পরামর্শ হয়ে থাকে, সেই পরামর্শটা দেওয়া হয়ে থাকে। এবং সেই পরামর্শের আলোকে কিন্তু তারা এই যে 3 দিনের ইজতেমা, সেই 3 দিনের ইজতেমার পরে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বেন এবং সামাজিকভাবে যে কল্যাণ সাধিত হয় সেই ধরনের কাজ এবং সেই ধরনের কাজের জন্য তারা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে বিভিন্ন সমাজের বিভিন্ন জনকে পরামর্শ দেবেন এই ইজতেমার যে শিক্ষা গ্রহণ করেছেন সেই শিক্ষা থেকে। এভাবেই বলা যায় যে সকালে নাস্তার বিরতির পরে এরকম খিত্তায় খিত্তায় যে আলোচনা, সে আলোচনা চলবে। এরপর জুমার নামাজের যে প্রস্তুতি, সেই জুমার নামাজের প্রস্তুতি হবে। আপনি জানেন যে প্রতি বছর জুমার নামাজের সময়, অর্থাৎ এই যে শুক্রবার ইজতেমার সময় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে শুধুমাত্র জুমার নামাজকে কেন্দ্র করে। তো জুমার নামাজে প্রচুর পরিমাণে মানুষ হয়ে থাকে, মুসল্লি হয়ে থাকে এবং বিশেষত যারা ঢাকার আশপাশের বাসিন্দা রয়েছেন তারা খুব স্বাভাবিকভাবেই মন থেকে চান যে এই যে বিশাল একটি জামায়াত হয়, বিশাল একটি জুমার নামাজের যে জামাত হয়, সেই জামাতে অংশগ্রহণ করে তারা আল্লাহ এবং তার রাসূলের যে সন্তুষ্টি, সেই সন্তুষ্টি তারা অর্জন করবেন। তো সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছে যে আজকে যে জুমার নামাজ হবে, সেই জুমার নামাজে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে। এবং আমরা বলে রাখি যে এই যে জুমার নামাজ, আশপাশে যে কামারপাড়া ব্রিজ রয়েছে, টঙ্গী তুরাগতীর আশপাশে যে বিভিন্ন এলাকা রয়েছে, বিভিন্ন মূল সড়ক রয়েছে, সেই দিকে গাজীপুরের যেই টঙ্গীর মোড়টি রয়েছে, আবদুল্লাপুর রয়েছে, বিভিন্ন এলাকায় কিন্তু জুমার নামাজের সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। মূল রাস্তা ছাপিয়ে অলি গলিতে কিন্তু যারা মুসল্লি রয়েছেন সেই মুসল্লিরা অবস্থান করেন। এভাবেই কিন্তু বলা যায় যে সারা দিনের যে কার্যক্রম বিরতি দিয়ে দিয়ে নানা ধরনের যে কর্মসূচি রয়েছে, ইজতেমা নানা ধরনের কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রম চলবে। এখানকার যারা সাধারণ মুসল্লিরা রয়েছেন, যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, তারা বলছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তারা এখানে অংশগ্রহণ করেছেন। পরকালীন যে মুক্তি লাভ, সেটির জন্য তারা অংশগ্রহণ করছেন। কোনো ধরনের দুনিয়াবি যে ফায়দা, দুনিয়াবি যে কোনো ধরনের কোনো লাভের আশায় কিন্তু তারা এখানে আসেননি। তারা বলছেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি লাভের আশায় কিন্তু তারা এখানে এসেছেন। এবং এখানে যে মেহনত তারা দেবেন, এই মেহনত যেন পরকালীন মুক্তির লাভের কারণ হয়, সেই ব্যাপারে তারা দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছেন। এবং তারা বারবার করে একটি শব্দ উচ্চারণ করছেন, একটি কথাই বলার চেষ্টা করছেন যে আসলে এই যে দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবন আসলে কিছু নয়। এই দুনিয়ার জীবন ঠুনকো জীবন। যখন যেখানে যেভাবেই হোক না কেন মানুষ কিন্তু তার মৃত্যু আসতে পারে। অর্থাৎ এই যে মৃত্যুর পরে যে অবারিত জীবন, মৃত্যুর পরে যে স্থায়ী জীবন, সেই জীবনের জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কথা তারা বলছেন। এবং বলছেন যে সেই স্থায়ী জীবনের জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করা উচিত। এবং তারা ইজতেমাতে এসে সেই শিক্ষাই গ্রহণ করছেন এবং সেই শিক্ষার আলোকে সমাজে যখন তারা ছড়িয়ে পড়বেন, বিভিন্ন ধরনের যে দিনই সফর করবেন, যেটিকে তাবলিগ জামাতের ভাষায় চিল্লা বলা হচ্ছে, সেই চিল্লায় যখন তারা যাবেন তখন বিভিন্ন ধরনের যে বক্তব্য মানুষের মাঝে বলার চেষ্টা করবেন, সেটি কিন্তু বলার চেষ্টা করবেন। সেই দিনই আলোচনাটা তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। বলবেন যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন স্থায়ী জীবন। সেই স্থায়ী জীবনের জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখন থেকেই গ্রহণ করতে হবে। অর্থাৎ কার কখন ডাক চলে আসে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে, এটি বলার আসলে একেবারেই অবকাশ নেই। অর্থাৎ জন্ম মৃত্যুর যেমন কোনো আসলে নির্ধারিত হয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে, ঠিক তেমনই মৃত্যু কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে নির্ধারিত হয়। কখন কার মৃত্যু চলে আসবে সেটি আসলে বলার কিছু নেই। এই জন্য বলা হচ্ছে যে সবাই যেন মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় এবং মৃত্যুর পরের যে জীবন, স্থায়ী জীবন, সেই স্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেয়। পাশাপাশি এইখানে এই যে জীবন, অর্থাৎ এই যে দুনিয়াবী জীবনের যে জীবনচারণ, যেভাবে চলাফেরা করছে মানুষ, দুনিয়ার জীবন বিভিন্ন ধরনের মানুষ চলাফেরা করছে। কেউ ছাত্র রয়েছে, কেউ পেশাজীবী রয়েছেন, কেউ ব্যবসায়ী রয়েছেন,
তো প্রত্যেকের ক্ষেত্রে যে জীবনাচরণ রয়েছে, জীবন পদ্ধতি রয়েছে, চলার পদ্ধতি রয়েছে, সেখানে যেন মানুষ বিনয়ী হতে পারে, সেখানে যেন মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি যেন না হতে পারে এবং একে অপরের জন্য কষ্টের কারণ যেন না হতে পারে, সেই ব্যাপারে কিন্তু পরামর্শ তারা এখান থেকে তারা পাবেন এবং সেই পরামর্শ এবং সেই দিনই আলোচনায় কিন্তু হবে। অর্থাৎ এবং কোনো ধরনের কোনো অন্যায় না করা, বিভিন্ন ধরনের ক্ষতিকর হয়ে যায়, একজন আরেকজনের জন্য ক্ষতিকর হয়ে যায় এই ধরনের কাজ না করা, সেই ব্যাপারে তারা কিন্তু বারবার করে নির্দেশনা দিচ্ছেন এবং সেই তালিম কিন্তু এইখানে তারা যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন তারা নিয়েছেন। একটু বলে রাখি, সেটি হচ্ছে যে ইজতেমা আজকে বাদ ফজরের পরপরেই যেই আম বয়ান, সেই আম বয়ান ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমরা দেখেছি যে আমরা যখন এখানে এসেছি, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারাও দেখেছি যে প্রতি বছরের মতো আশপাশে যে সড়ক রয়েছে, বিশেষ করে কামারপাড়া ব্রিজ সহ এখানে আবদুল্লাপুর সহ বিভিন্ন ধরনের আশপাশে যে সড়ক রয়েছে, সেই সড়কের পাশে যে ফুটপাত রয়েছে, সেই ফুটপাতে বিভিন্ন মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন তারা এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং আশপাশে বিভিন্ন এলাকায় মানুষ কিন্তু অবস্থান গ্রহণ করেছেন, তাঁবু খাটিয়েছেন। এভাবে কিন্তু মূল ময়দান ছাপিয়ে মানুষের যে সমাগম, সেই সমাগম কিন্তু চলেছে। তো সব মিলিয়ে বলা যায় যে ইজতেমার যে আনুষ্ঠানিকতা, ইজতেমার যে কার্যক্রম গতকালকে শুরু হয়ে গেছে এবং এখানে যে যার মতো করে এখন যে বয়ান, সেই বয়ান শুনছেন। একটু পরে যে নাস্তার বিরতি, সেই নাস্তার বিরতি হবে এবং থেমে থেমে বিভিন্ন ধরনের যে দিনই আলোচনা, সেই দিনই আলোচনা হবে। আমরা সময় সংবাদের পক্ষ থেকে আপনাদেরকে টেলিভিশন ছাড়াও আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, সেই ডিজিটাল প্ল্যাটফর্মেও কিন্তু আমরা ধারাবাহিকভাবে পুরো ইজতেমাটি কিন্তু সরাসরি সম্প্রচার করে থাকবো। তো টঙ্গীর ইজতেমা মাঠ থেকে এই ছিল আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইজতেমা ময়দানে।